হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সীমাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেল। তো আজ চলে আসলাম রান্নাঘরে আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো আমি পালং পনির বানাবো। তো পালং পনির বানানোর জন্য কি লাগছে সবটাই আপনার সাথে শেয়ার করব। তো দই লাগছে, পালং শাককে আমি আগের থেকে একটু চিনি জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছিলাম, একটু হাফ বয়েল করে নিয়েছিলাম। তারপর এখানে গোটা কিছু মশলা রেখেছি, কাসুরি মেথি রেখেছি, কিছু গোটা দারচিনি, এলাচি, লবঙ্গ রেখেছি, তেজপাতা, শুকনো মরিচ আর মশলাগুলো দেখিয়েছি। আর এখানে তো সবটাই আমি কাছাকাছি রেখেছি। আর দেখুন এখানে আবারও দেখাচ্ছি যে পেস্ট করার পরে আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি মিক্সচার গ্রাইন্ডার থেকে। আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন কুচি সবগুলোই রেখেছি কেটে। আর পরপর দেখাতেই থাকবো আমি কিভাবে রান্না করছি। তো উনুনটা তো জ্বালিয়ে নিয়েছি আগের থেকে, কড়াইটা গরম হয়ে গেছিলো। তারপর আমি সাদা তেল দিয়েছি, আমি সাদা তেল দিয়ে বানাবো। তো কিছু সাদা তেল দিয়ে আমি হালকা করে একটু নুন দিয়ে পনিরগুলো একটু ভেজে তুলে নিব। অনেকেই পনির কাঁচাও ব্যবহার করে, আমি একটু ভেজে নিই, ভেজে নিলে আমার কাছে ভালো লাগে। তো একটু নুন দিয়ে হালকা করে ভেজে তুলে নিয়েছি। তারপর যে তেলটা ছিল কড়ার মধ্যে, তো ওই তেলের মধ্যে আমি দিয়েছি শুকনো মরিচ, তেজপাতা, গোটা জিরে দিয়ে, আর দারচিনি, যা এলাচ রেখেছি ওটাও দিয়ে দিব, গরম মশলা ওটা দিয়ে তারপরে গোটা জিরে দিয়ে দিব। দেখুন রৌদ্র পড়ছে কড়াটার মধ্যে, পুরো রৌদ্রের আলোটা লাগছে, তার জন্য ভিডিওটা একটু বেশি ভালো হয়নি, দেখাচ্ছি তাই আপনাদেরকে। তো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন, আদা, টমেটো কুচি সব কিছু রেখেছি। তো প্রথমে কিছু রসুন কুচি আমি ছেড়ে দেব। পালক পনিরে রসুনটা সবচেয়ে জরুরি, এটা ব্যবহার করলে রসুনটা টেস্টটা ভালো হয়। যারা নিরামিষ খাবেন রসুন পেঁয়াজটা স্কিপ করে দিবেন। তো আমি রসুন দেওয়ার পর কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো তারপর পেঁয়াজটা মোটামুটি ভাজা হওয়ার পর আমি টমেটোটাও দিয়ে দিব। আবার বারে বারে দেখাচ্ছি, রৌদ্রটা পুরো কড়ার মধ্যে পড়ছে। সবগুলো সবজি আমি ছুরি দিয়ে কেটেছি, কারণ ছেলের এখানে তো আমি ছুরি ছাড়া আর কিছু দিয়ে কাটতে পারবো না। তো চেষ্টা করছি ভালো করে সবজিগুলো ছোট ছোট করে কাটার, জানি না কেমন হয়েছে। তো ছেড়ে দিলাম টমেটো, তারপর দিয়ে দিব একটু নুন, একটু ভালো করে একটু শ্যালো ফ্রাই করে পেঁয়াজটা ভাজার পরই আমি টমেটোটা দিয়েছি। তারপর টমেটোটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি, মরিচ গুঁড়ো দিয়েছি, একটু সামান্য জিরে ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। দিয়ে সমস্ত মশলা দিয়ে ভালো করে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা কুচি সমস্তটাকে একটু ভালো করে আমি একটু কষিয়ে নিব, যাতে টমেটো পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থাকে ওটা যাতে না থাকে। তো তেলটা বেরিয়ে আসছে, তারপর কিছু আমি কাসুরি মেথি দিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি। লাস্টে আমি একটা ফোড়ন দেব, তাই কিছুটা রেখে দিয়েছি, যে বাটির মধ্যে ঢেলে রেখেছিলাম। আমি এই যে পালং শাকটা আমি চিনি জলের মধ্যে একটু সেদ্ধ করে নিয়েছি, তার মধ্যে আমি একটু ধনিয়া পাতাও দিয়েছি। সেদ্ধ করার পর আমি ধনিয়া পাতাটা যখন আমি পেস্ট করেছি তখন দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, পেস্ট করে রেখে দিয়েছি। এখন ভালো করে পালং শাকটাকে আমি একটু ভেজে নিব। আর যে বাটিতে আমি পালং শাকটা পেস্টটা রেখেছি ওটাতেই আমি একটু জল দিয়ে গুলে দিয়ে দিয়েছি। তো যে দেখুন খুব সুন্দর করে আমি হালকা হালকা করে স্টিমটা কমিয়ে ভালো করে ভেজে নেব। আর অনেকেই আছে সবুজ রঙের ফুড কালার ব্যবহার করে, রেস্টুরেন্টে ব্যবহার করে, বাড়ি ঘরে খেলে সবুজ কালারটা ব্যবহার করে না। যদি ব্যবহার করে তাহলে সবুজ রঙটা একটু কড়া থাকে, তথাপিও আমি কিছুটা রং রঙটা আমার তরকারিতে আছে। তারপর ভালো করে কষানোর পর আমি টক দইটাকে একটু ফেটিয়ে রেখেছিলাম। টক দই টক দই দেওয়ারও খুব জরুরি, টক দই দিলে টেস্টটা ভালো হয়। যদি হাতের কাছে টক দই না থাকে আপনারা লেবুর রসটাকেও চিপে ব্যবহার করতে পারবেন, কিন্তু টক দইটা দিলে এটা টেস্টটা ভালো হয়। দেখুন সাইড দিয়েও তেল বেরিয়ে আসছে, যখন তেলটা বেরিয়ে আসবে বুঝবেন পালং শাকটা ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর আমি একটু পনির দিয়েছি, পনির আরও একটু দেওয়ার কথা ছিল, কিন্তু পনির আমি একটু কমই ব্যবহার করেছি, কারণ আমি পনিরটা ভালো পাই না, ছেলে খাবে তাই আমি ছেলের আন্দাজেই আমি পনিরটা দিয়েছি। তারপরে একটু সানরাইসের গুঁড়ো মশলাও আমি দিয়ে দিয়েছি। তো আপনি দারচিনি এলাচি বেটেও দিতে পারবেন, তো এটা মিক্সড করাই থাকে তার জন্য ওই স্মেলটা ভালো লাগে তাই আমি দিয়েছি। তারপর দেওয়ার পরে একটু চিনিও দিয়ে দিব আমি, একটু একটু মিষ্টিরও ভাব থাকবে।
যে কোনো তরকারিতে একটু ব্যালেন্সের জন্য একটু চিনি ব্যবহার করলে টেস্টটাও দারুণ হয়, কালারটাও দারুণ থাকে। দেখুন এখন পর্যন্ত আমার খুব সুন্দর সবুজ রঙের কালার হয়েছে। তার মধ্যে আমি দিয়ে দিব ক্রিম। ক্রিমটা দিলে টেস্টটা তো আরও স্মুথ হয়, টেস্টটা তো ভালোই লাগে, আর টেক্সচারটাও স্মুদি, একদম ক্রিমি ক্রিমি ভাব থাকে, খেতেও দুর্দান্ত লাগে। যত কিছুই ভালো করে ব্যবহার করবেন খেতে তো দুর্দান্তই লাগবে। তো দেখুন ক্রিমটা দেওয়ার পর আমার গ্রিন কালারটা একটু কম বোঝা যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ হওয়ার পরে দেখবেন গ্রিন কালার মানে সবজির রঙটাও খুব দুর্দান্ত লাগবে। তো কিছুক্ষণ হওয়ার পর আমি এটাকে নামিয়ে নেব। যে তাওয়াটা সাইডে রেখেছি ওই তাওয়াতে কিছু মশলা দিয়ে, এই যে মশলাগুলো রেখেছি ওগুলো দিয়ে আমি একটা ফোড়ন দেব। তো আমি একটু তাওয়াতে ওইটা নামিয়ে নিয়েছি, তরকারিটা নামানোর পর একটু ঘি দিয়ে দিয়েছি। ঘি দেওয়ার পর ঘিটা গরম হওয়ার পর চারোদিকে আমি একটু ছড়িয়ে দিয়ে যে মশলাগুলো রেখেছি সাইডে ফোড়ন দেওয়ার জন্য, আমি তো আগে ফোড়ন দিয়েছি কিন্তু লাস্টে নামানোর পরে যে ফোড়নটা দেওয়া হয় দুর্দান্ত কালার আসে, আর খেতেও একটু স্মেলটা খুব ভালো লাগে। তো আমি ছেড়ে দিয়েছি কিছু গোটা জিরে, রসুন কুচি, একটু সামান্য আদা কুচিও আছে রসুনের সঙ্গে। তো আমি 2টা শুকনো মরিচও দিয়ে দিব, আর যে কসুরি মেথিটা রেখেছি ওইটাও দিয়ে দিব। দেওয়ার পর খুব একটা ভালো করে নেড়ে চেড়ে যখন একটু লালচে ভাব চলে আসবে তখন আমি যে মরিচ গুঁড়োটা রেখেছি ওইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, দেখুন স্টিমটাও বাড়িয়ে দিয়েছিলাম, এখন স্টিমটা কমিয়ে দিব। কমিয়ে দিয়ে মোটামুটি লাল রঙটা ভালোই এসছে। তারপর এখন বন্ধ করে দিয়েছি, আমি ফোড়ন দিয়ে দেব। যে পাত্রে আমি পালক পনিরটা রেখেছি ওই পাত্রেই আমি এই ফোড়নটা দিয়ে দিব। দেখুন ফোড়নটা দেওয়ার পর কালারটা কি দুর্দান্ত এসেছে। যদি আমার এই পালক পনির বানানোর প্রসেস ভালো লাগে, আমি আমার মতন করেই বানিয়েছি। জানি না অনেকে অনেক রকমের করে বানায়, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, পেজের পাশে থাকবেন।